আমাদের হচ্ছে চ্যাপ্টার 3.2। তো চ্যাপ্টার 3.2 তে মেইনলি প্রথম দিকে দেখবা বা ম্যাথগুলোর মধ্যে প্রথম দিকে দেখবা যে মানে ইজি কিছু ম্যাথ আছে, যে এইটাকে এত অনুপাতে ভাগ করে, অন্তর্বিভক্ত করে, বহির্বিভক্ত করে, এরূপ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। যেমন ধরো আমরা একটা র্যান্ডম ম্যাথ নিতেই পারি, একটা ম্যাথ নিই। যেমন আমার বইয়ের 5 নাম্বার ম্যাথ, তোমাদের বইয়ে এটা থাকবে, বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে, 5-এর 2। এখানে বলছে প্রমাণ করো যে মূল বিন্দুটি প্রমাণ করো যে মূল বিন্দুটি -3, -2 এবং 6,4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের একটি সমত্রিখণ্ডক বিন্দু অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তো একটু আমরা চিত্রের মাধ্যমে বুঝি। তো ধরে নিচ্ছি এই যে আমার -3, -2 এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে, এবং বি পয়েন্টটা হচ্ছে 6,4। তো এবি রেখাটা আগে আমরা আঁকি, এটা এ, এটা বি। কোয়েশ্চেনটা লিখে নিব, দেখো তোমরাই পাবা। প্রমাণ করো যে মূল বিন্দুটি -3, -2 এবং 6,4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের একটি সমত্রিখণ্ডক বিন্দু। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা আসলে আমি একটু ফাস্ট দিতে যাচ্ছি, কারণ ওই যে বললাম ওদের পরীক্ষার ডেট দিছে হচ্ছে সামনের মাসের 14 তারিখ। হাতে 20 দিন বা 21 দিন আছে, মানে হচ্ছে আমি আর 6টা ক্লাস পাবো। তো তাও আমি চেষ্টা করবো কিছু এক্সট্রা ক্লাস নেওয়ার। তোমাদের মনে হয় সামনে আবার শীতকালীন একটা ছুটি দিবে, কিছু বলছে এটা নিয়ে? শুরু হয়ে গেছে অন্য কলেজে। নটরডেমে মনে হয় 22 তারিখে দিবে। নটরডেমে 22 তারিখে দিবে। বুঝতে পারছি। তো আমি দেখি 22 তারিখের পরে কয়েকটা এক্সট্রা ক্লাসও নিব। এক্সট্রা ক্লাস নিতে পারি, অথবা যদি বলো যে রেকর্ড ক্লাস নিতে, ওইটাও নেওয়া যেতে পারে। ঠিক আছে, একটু এক্সট্রা ক্লাস কিছু নিতে হবে, না হলে এটা শেষ করতে পারবো না। ঠিক আছে। হ্যাঁ, গ্রেগরি কলেজে হচ্ছে চ্যাপ্টার 3 এর উপর পরীক্ষা। সো একটু আমাদের ধরতে হবে আর কি। তো যেটাই হোক, তো আমরা দেখো সমত্রিখণ্ডক বিন্দু মানে কি, মানে হচ্ছে এই এবি ডিস্টেন্সটাকে সমান 3 ভাগে ভাগ করতেছে। তো তুমি চিন্তা করো, এটা হচ্ছে আমার একটা কেক। ঠিক আছে, এখন এই কেকটাকে ধরো তোমরা 3 ভাই বোন বা 3 জন মিলে খাওয়া। তো আলটিমেটলি যদি 3 ভাগে ভাগ করতে হয়, তোমাকে কিন্তু 2বার চাকু চালাতে হবে, তাই না? মানে কি সমত্রিখণ্ডক বিন্দু কিন্তু 3টা হবে না, সমত্রিখণ্ডক বিন্দু 2টা হবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? সমত্রিখণ্ডক বিন্দু হবে কয়টা? 2টা। তো ধরি একটা সমত্রিখণ্ডক বিন্দু হচ্ছে পি, আরেকটা সমত্রিখণ্ডক বিন্দু হচ্ছে কিউ। যদি সমত্রিখণ্ডক বিন্দু হয় তাহলে দেখো এপি, পি কিউ অ্যান্ড কিউবি তিনটার ডিস্টেন্স সমান, সো রেশিও কি হবে? 1:1:1। ব্যাপারটা কি বুঝাতে পারছি সবাইকে? যদি এপি, পি কিউ অ্যান্ড কিউবি এর ডিস্টেন্স সমান হয়, তাদের রেশিও গুলা কি হবে? 1:1:1। ওকে, তো এই যে আমার অনুপাতে ভাগ হচ্ছে, তো এখন যদি আমি এভাবে চিন্তা করি, দেখো এই যে পি বিন্দু, এটা এ বি কে, দেখো পি বিন্দু এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, বলা যায় না? বুঝো, যদি পি কিউটা আমার সমত্রিখণ্ডক বিন্দু হয় এ বি এর, তাহলে এর মানে আমার এটা 1:1:1 হবে। তো যদি এটা 1:1:1 হয়, তাহলে এখন যদি আমি জাস্ট পি বিন্দুর কথা চিন্তা করি, ধরো কিউটা নাই, ওকে, তাহলে পি বিন্দুটা এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। ওকে, তাহলে এখন আমরা কি পি বিন্দুর স্থানাঙ্কটা পেতে পারবো না? যদি আমি এ বিন্দুর স্থানাঙ্ক যেটা দেয়া আছে -3, -2, বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 6,4। ওকে, এবং পি বিন্দু যেটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, তাহলে এভাবে লিখি আমরা এ বি কে 1:2 অনুপাতে, কোশ্চেনটা কি চাইছে? কোশ্চেনটা বলছে হচ্ছে দেখাইতে যে মূল বিন্দুটি এই এ বি এর একটা সমত্রিখণ্ডক বিন্দু। ঠিক আছে, তো আমি কি করব? আমি এখানে যে কাজটা করব, দুইটা সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করব। একটা যদি 0, 0 আসে, তাইলে কি মূল বিন্দু হচ্ছে এ বি এর আম, একটা সমত্রিখণ্ডক বিন্দু। বুঝতে পারছি? তো দেখো আমি ম্যাথটা করাই, তারপরে বলছি সবকিছু। যে এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্তিকারী বিন্দু,
যেটা হচ্ছে আমার পি বিন্দু, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে খেয়াল করো। আমরা কি বলছিলাম, যদি m:n অনুপাতে বিভক্ত করে তাহলে 1 ইন্টু যার সাথে কানেক্টেড নাই তার ভুজ প্লাস 2 ইন্টু -3 ডিভাইডেড বাই 1 প্লাস 2 কমা মানে m প্লাস n, তারপর হচ্ছে কোটির ক্ষেত্রেও সেম কাহিনী, 1 ইস টু সরি 1 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু মাইনাস সরি প্লাস 2 ইন্টু -2 ডিভাইডেড বাই 1 প্লাস 2। তাহলে দেখো পি বিন্দুর স্থানাঙ্কটা কি আসতেছে, পি বিন্দুর স্থানাঙ্কটা আসতেছে 0/3 কমা 0/3। তাহলে আলটিমেটলি আমার পি বিন্দুর স্থানাঙ্ক আসতেছে 0,0। তো এখন আমার প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে দেখাও যে মূল বিন্দুটি বা প্রমাণ করো যে মূল বিন্দুটি এই দুইটা যে বিন্দু আছে তাদের সংযোজক রেখাংশের একটা সমত্রিখণ্ডক বিন্দু। তো দেখো পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু কত আসতেছে 0,0। সো আমি কি বলতে পারবো, অতএব 0,0 বিন্দুটি এ বি এর একটি সমত্রিখণ্ডক বিন্দু। ঠিক আছে, এটাই প্রমাণ চাইছে, সো এটা আমার প্রমাণিত। কি ক্লিয়ার সবাই, বা ব্যাপারটা নিয়ে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? মানে মেইন কথা হচ্ছে আমার এখানে দুইটা পয়েন্ট দেয়া আছে, প্রমাণ করতে বলছে যে 0,0 বিন্দুটি হচ্ছে একটা সমত্রিখণ্ডক বিন্দু। তো আলটিমেটলি আমি কি করব, আমি হচ্ছে দুইটা সমত্রিখণ্ডক বিন্দু বের করব, এর মধ্যে একটা যদি 0,0 হয়ে যায় তাইলে কি আমার যেটা চাইছে সেটা প্রমাণ হয়ে গেছে। আর দেখো এর সাথে আরেকটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো খেয়াল করো, একটা তোমার প্রমাণের জন্য লাগছে, আরেকটা হচ্ছে এক্সট্রা আমাকে বের করতে বলছে। তাহলে এখন আমি কি বলতে পারবো যে হচ্ছে এই যে এবি কে কিউ বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, সেখান থেকেও বের করতে পারি, বাট ওইটা কি আমার জন্য চালাকি হবে, বা কি করলে আমার বেশি সোজা হবে ব্যাপারটা? হুম, মধ্যবিন্দু, ইয়েস। দেখো এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা বি বিন্দু। তো এপি, পি কিউ আর কিউ বি তিনটার অনুপাতি 1:1:1। তো আমি কি বলতে পারি, এই যে কিউ বিন্দুটা সেটা হচ্ছে পি বি এর মধ্যবিন্দুও কিন্তু বলা যায়। ওকে, তো তুমি যদি ওই বড় ভাবে না করে যদি সরাসরি মধ্যবিন্দু বের করো, কারণ আমরা জানি কি যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করাটা সবচেয়ে বেশি ইজি। ঠিক আছে? তো যদি আমরা এভাবে চিন্তা করি যে কিউ বিন্দুটা পিবি এর মধ্যবিন্দু, তাইলে কিন্তু ব্যাপারটা একটু সোজা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন তুমি কি করবা? পিবি এর মধ্যবিন্দু বের করো। সেটাই কি হবে? এবি এর অপর আরেকটা সমত্রিখণ্ডক বিন্দু। তো এই পুরা ম্যাথ নিয়ে কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? জাস্ট কিছুই না, আমাকে হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু বের করতে বলছে, যার মানে হচ্ছে আসলে আমার 1:1:1 অনুপাতে অথবা 1:2 and 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী দুইটা বিন্দু। ক্লিয়ার কিনা সবাই? কোনটা বের করব? কিউ। কিউ হচ্ছে পিবি এর মধ্যবিন্দু। এটা হলো একটা প্রসেস, যেটা ইজি প্রসেস আর কি। অথবা কিউ বিন্দুটা কি করতেছে, এবি কে এই যে এটা হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, সেটা দিয়েও করতে পারো, যেটা ইচ্ছা। ঠিক আছে, তো আমরা লিখেই করি ব্যাপারটা। দেখো কিউ পিবি এর মধ্যবিন্দু, তাহলে অতএব কিউ এর স্থানাঙ্কটা কি হবে? কিউ এর স্থানাঙ্ক হচ্ছে আমার পি স্থানাঙ্ক হচ্ছে 0,0 আর বি এর স্থানাঙ্ক হচ্ছে 6,4, এরকমটাই তো, হ্যাঁ। তাইলে আমার কি হবে, 0 প্লাস 6 ডিভাইডেড বাই 2 কমা 0 প্লাস 4 ডিভাইডেড বাই 2। তাইলে আমার কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে 3,2। বুঝতে পারছি? কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? হুম।
এখন জিনিসটা হচ্ছে যে সবার কিন্তু একরকম না। ঠিক আছে? এখন তোমরা হয়তো করে আসছো, অনেকে নাও পারতে পারে। সো আমাদের এগুলো করা উচিত এবং এখানেও কিছু ম্যাথ আছে আসলে একটু ভিন্ন ধরনের। সো ওইভাবে তো আসলে করাটা উচিত না বা যুক্তিসঙ্গত হচ্ছে না আরকি। ঠিক আছে? সো দেখি যদি ধরো তোমরা ধরতে পারো, আমি মানে মনে হয় যে তোমরা ধরতে পারতেছো, তাহলে না আমি একটু স্পিডে যাবো আরকি। ওকে? তারপর আমরা আসি হচ্ছে এর পরের আরেকটা ম্যাথে। সেটা হচ্ছে আমরা একটা বহির্বিভক্তকারীর ম্যাথ করি। যদিও আমরা লাস্ট দিন দেখছিলাম, তাও আরেকটা করি। যে খেয়াল করো, আমার বইয়ের ২ এর ২। সেটা হচ্ছে একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যা -2,3 ও 6,-8 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করতেছে। সো কি পয়েন্ট দেয়া আছে? একটা পয়েন্ট দেয়া আছে A -2,3, আরেকটা পয়েন্ট দেয়া আছে B 6,-8 এবং এই দুইটার সংযোগকারী রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করতেছে। এরূপ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। ঠিক আছে? তাইলে দেখো, এটা আমি দিলাম A, এটা দিলাম B। তো আমরা কিন্তু বহির্বিভক্তকরণের ক্ষেত্রে চিত্র নিয়ে একটু কথা বলছিলাম। যে হচ্ছে যদি আমার 1:2 অর্থাৎ M1:M2 এর মধ্যে M1 টা ছোট হয়, তাইলে কিন্তু আমার বহির্বিভক্তকারী বিন্দুটা প্রথম বিন্দুর নিকটে হবে। মানে A হচ্ছে প্রথম বিন্দু, B হচ্ছে দ্বিতীয় বিন্দু। তার নিকটে কি হবে? বহির্বিভক্তকারী বিন্দুটা। কেন? কারণ দেখো, যদি 1:2 হইতে হয়, তাহলে এই অনুপাতকে ছোট হইতে হবে, এই অনুপাতকে কি? বড় হইতে হবে। ব্যাপারটা বুঝছি? তাহলে এর মানে এটা কি হবে? A এর এই সাইডে হবে। চিত্রটা একটু ভালো, মানে সঠিক আঁকাটা বেটার হয় আরকি মাঝে। তোমার নিজের বুঝার জন্য। তাইলে এর মানে বহির্বিভক্তিকারী বিন্দু যদি D হয়, D টা হচ্ছে বাম সাইডে হবে। ঠিক আছে? আশা করি এটা আমরা বুঝি সবাই। লাস্ট দিন এটা নিয়ে কথা বলা হয়েছিল। তাহলে D বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? খেয়াল করি, এটা কিন্তু বহির্বিভক্তকারী সূত্র। তাহলে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম হচ্ছে অনুপাতটা যার সাথে কানেক্টেড আছে তাকে আমি নিব না। তাহলে হচ্ছে 2 ইনটু -2 মাইনাস 1 ইনটু 6, কি বুঝতে পারছি কিনা সবাই? ডিভাইডেড বাই 2 মাইনাস 1, M1 মাইনাস M2, কমা 2 ইনটু, সরি আমি কি ভুল নিলাম? এখানে ভুল নিছি, দুঃখিত। 2 ইনটু 3, 2 ইনটু 3 মাইনাস 1 ইনটু -8 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। এটাই কি আমার বহির্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক। কি সবাই বুঝতেছি? -4 -6 ডিভাইডেড বাই 1, কমা 3 দুগুণে 6, 8 ওকে 8, 6 প্লাস 8 ডিভাইডেড বাই 1। মানে আমার বহির্বিভক্তিকারী বিন্দু D এর স্থানাঙ্ক আসতেছে হচ্ছে -10, কমা +14। কি কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? হ্যালো? সবাই বুঝছি? ওকে। আচ্ছা। জিনিসটা কিছুই না, জাস্ট হচ্ছে 2 কার সাথে কানেক্টেড? B এর সাথে কানেক্টেড। D তো থাকবেই। D তো ২ টার সাথে কানেক্টেড থাকবে obviously। বাট অনুপাত 2 টা হচ্ছে B এর সাথে কানেক্টেড। তাহলে 2 কে আমি হচ্ছে A এর ভুজ দিয়ে গুণ করলাম। আবার 2 কে হচ্ছে A এর কোটি দিয়ে গুণ করলাম পরবর্তীতে। আর হচ্ছে 1 কে আমি B এর ভুজ দিয়ে গুণ করছি, 1 কে হচ্ছে B এর কোটি দিয়ে গুণ করছি। দেন ভুজকে ভুজের জায়গায়, কোটিকে কোটির জায়গায় বসায় সূত্র এপ্লাই করছি। ওকে। দেন এখন আমরা আসি নেক্সট হচ্ছে
2 এর 4 নাম্বার। 2 এর 4 মানে আমার বইয়ের 2 এর 4, তোমাদের বইয়েও থাকবে অবশ্যই এটা। প্রশ্নটা হচ্ছে এরকম, এবি সরল রেখাটিকে, এবি একটা সরল রেখা। এই রেখাটিকে পি 3,3 বিন্দু এবং কিউ 8,5 বিন্দু, এই দুইটা বিন্দু কি করতেছে, কই গেল, সমত্রিখণ্ডিত করতেছে। সমত্রিখণ্ডিত করে। যদি করে তাহলে আমাকে এ আর বি এর স্থানাঙ্ক বের করতে বলছে, যে এ এর স্থানাঙ্ক কত আর হচ্ছে বি এর স্থানাঙ্ক কত। ওকে, তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, চিত্র আঁকলে এগুলো একটু ইজি হয়ে যায়। তাহলে এটা ধরো এ, এটা ধরো বি। আচ্ছা, তাহলে পি দেয়া আছে 3,3, কিউ দেয়া আছে 8,5। ওকে, আচ্ছা তাহলে আমার এ এর স্থানাঙ্ক কি হবে আর বি এর স্থানাঙ্কটা কি হবে সেটা বের করতে বলছে। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে করব, ওই যে আমরা ওই কনসেপ্ট, আমরা যে কিছুক্ষণ আগে সমত্রিখণ্ডনের একটা কনসেপ্ট ইউজ করছিলাম সেটা ইউজ করতে হবে। কি, যে হচ্ছে এখানে যেহেতু এটা সমত্রিখণ্ডিত বিন্দু, মানে এটা 1, এটাও 1, এটাও 1, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এই যে পি বিন্দুটা সেটা হচ্ছে এ আর কিউ এর মধ্যবিন্দু। সো আমি যদি এর স্থানাঙ্ক ধরে নেই, ধরো আলফা বিটা, তুমি এক্স ওয়াই ধরতে পারো, এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরতে পারো, ডাজেন্ট ম্যাটার, যেটা ইচ্ছা। তাহলে আমি যদি এভাবে চিন্তা করি যে এ এর স্থানাঙ্ক ধরে নিচ্ছি আলফা কমা বিটা এবং কিউ এরটা দেয়া আছে 8,5, তাহলে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি, সরি এ বি বলতেছি, দুঃখিত, এ কিউ এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দু, সেটার স্থানাঙ্ক কি হবে, সেটার স্থানাঙ্ক হবে হচ্ছে আলফা প্লাস 8 ডিভাইডেড বাই 2 কমা বিটা প্লাস 5 ডিভাইডেড বাই 2। এখন এই জিনিসটাই কাকে রিপ্রেজেন্ট করতেছে, পি বিন্দুকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে অতএব আমি কি বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে আলফা প্লাস 8 ডিভাইডেড বাই 2 হচ্ছে পি বিন্দুর ভুজ, বিটা প্লাস 5 ডিভাইডেড বাই 2 হচ্ছে পি বিন্দুর কোটি। তো সেখান থেকে আমি আলফার স্থানাঙ্ক কি বলতে পারি, আলফার স্থানাঙ্ক হবে 3 দুগুণে 6 মাইনাস 8 মানে মাইনাস 2, বিটার স্থানাঙ্ক হবে 3 দুগুণে 6 মাইনাস 5 মানে প্লাস 5। তাহলে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি, মাইনাস 2,5। কি সবাই বুঝতে পারছি, কারো কোনো জিজ্ঞাসা আছে এই পার্টে? হ্যাঁ, বি এক হবে মানে, মানে বিটা, ও আচ্ছা হ্যাঁ সরি, বিটা এক হবে, দুঃখিত, আমি 5 দুগুণে 10 চিন্তা করতেছিলাম। হ্যাঁ ঠিক আছে, 1 হবে, হ্যাঁ। ওকে, হ্যাঁ মাইনাস, হ্যাঁ বলো। হ্যাঁ সেটাও করতে পারো, কিন্তু চিন্তা করো বহির্বিভক্তিকরণ সূত্র কিন্তু একটু কমপ্লেক্স, ঠিক আছে? সো তোমার কিন্তু ধরো মানে হিসাবে ভুল হতে পারে ওই কেসে। আর এই ধরনের ম্যাথগুলো ম্যাক্সিমাম কেসে হচ্ছে এমসিকিউতে দেয়, মানে রিটেনে একটু কম দেয়। রিটেনে হচ্ছে এই ম্যাথগুলো পাবা না। তো দেখা যাবে যে এমসিকিউতে একটা ম্যাথ দিলো, তুমি হচ্ছে তাড়াহুড়ার মধ্যে ভুল করতে পারো যদি ওই কনসেপ্ট ইউজ করো, করতে পারবা, ভুল না। তুমি চাইলে ওটাও করতে পারবা যে হচ্ছে এ বিন্দুটা পি কিউ এর 1:2 অনুপাতে বহির্বিভক্তিকারী বিন্দু, বাট ওই যে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকবে আর কি। বাট যদি সঠিক করতে পারো, ওকে, ঠিক আছে। তো এখন বুঝো, তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারছি, রাইট? এ বিন্দুটা বের হয়েছে। এখন যদি আমি তোমাকে সেম ভাবে বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলি, পারবা না? কি হচ্ছে আমার এখানে পিবি, বি কে তুমি ধরে নাও, ধরো কি ধরতে পারো, ধরো এক্স ওয়াই ধরো অথবা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরো। তাইলে পিবি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, তাহলে সেখান থেকে কি বি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বের করা যাবে। বুঝতে পারছি, সবাই পারবো? পারবো, ওকে। তাহলে এটাতে হ্যাঁ, হ্যাঁ, 1:1:1, হ্যাঁ, সমান, সবগুলা অনুপাত সমান হবে। হ্যাঁ, উপরে নিচে নিব, ওকে। মানে জিনিসটা চিন্তা করো, ধরো ধরো এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা একটা মিনিট একটু অ্যান্সার করে নিই। ধরো টোটালটার দৈর্ঘ্য হচ্ছে 15, ঠিক আছে? সমত্রী মানে হচ্ছে সে সমান 3 ভাগে ভাগ করবে, মানে এটার দৈর্ঘ্য 5, 5, 5, ঠিক আছে? এখন যদি আমি অনুপাত করি তাহলে 5:5:5 সেটা কিন্তু কি হয়ে যাবে, 1:1:1। ওকে, আচ্ছা কি বললা? ও আচ্ছা, আচ্ছা তো তোমরা এই ফাঁকে একটু বি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলো তো।
বেশিক্ষণ তো লাগার কথা না। বি কে এক্স ওয়াই ধরো, তো পিবি এর মধ্যবিন্দু বের কর, আর পিবি এর মধ্যবিন্দু যে কথা, কিউ বিন্দু সেম কথা, তো সেখান থেকে হচ্ছে ভুজ ইকুয়ালস টু ভুজ, কোটি ইকুয়ালস টু কোটি করে এক্স আর ওয়াই এর মান বের করো, করে একটু জানাও। হয়েছে? ওকে, বি বিন্দু স্থানাঙ্ক কত আসে একটু বলো। 13.7, হ্যাঁ এটাই। সবার কি আসছে এটা? ওকে, তাহলে তো আমাদের হয়ে গেল। এখন আমরা একটু এর পরেরটার দিকে তাহলে আগাই। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ধরা যায়, মানে ইস্টু মানে ভগ্নাংশ, একই তো কথা, 1/3 ও ধরা যায়। ঠিক আছে? আচ্ছা, এগুলাকে কিন্তু চাইলে আমরা আহ, আরো একটু ইজিলিও করতে পারতাম ওই ম্যাথটা। জাস্ট একটু দেখাই, বাট এই টেকনিকটা সব ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। তো এটা হচ্ছে আমার এ বিন্দু, পি বিন্দু, কিউ বিন্দু, বি বিন্দু। তোমার পি এর স্থানাঙ্ক দেওয়া ছিল জানি কত, এই তো গেলাম ভুলে, 3 3, হ্যাঁ। আর কিউ ছিল হচ্ছে 8 5। আচ্ছা খেয়াল করো, যখনই তুমি দেখবা যে এরকম সমান অনুপাতে ভাগ করতেছে, আবারও বলি, এটা কখন অ্যাপ্লাই করতে পারবা, যখন সমান অনুপাতে ভাগ হচ্ছে। আমি যে টেকনিকটা এখন দেখাবো, টেকনিকের নামই হচ্ছে সমান ভাগে সমান পরিবর্তন। কি নাম? সমান ভাগে সমান পরিবর্তন। ঠিক আছে? সমান ভাগে সমান পরিবর্তন। তো এই টেকনিকে কি, বা টেকনিকটা কি, খেয়াল করো। আমার এখানে আমি যদি এভাবে বুঝি যে পি কিউ বা পিবি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, ঠিক আছে, তাহলে বি এর স্থানাঙ্কটা বের করতে হবে। এখন 3 থেকে যদি আমি 8-এ যাই, তাহলে আমার ভুজ কি বাড়তেছে না কমতেছে? এনিওয়ান? 3 থেকে বাড়তেছে, এবং কত বাড়তেছে? 5 বাড়তেছে। হ্যাঁ, এবং কত বাড়তেছে? 5 বাড়তেছে। তাহলে কিউ এর ভুজ থেকে যখন বি এর ভুজে যাব, আমাকে আরো 5 বাড়াতে হবে। তাইলে এটা হবে 13। ঠিক আছে? দেন 3 থেকে যখন পি এর কোটি থেকে যদি আমি কিউ এর কোটিতে যাই, তখন আমার কোটি বাড়তেছে। কত বাড়তেছে? 2 বাড়তেছে। সো এখান থেকে যখন এখানে আসবো, আমাকে 2 বাড়াইতে হবে, মানে 13,7। বুঝতে পারছি? ওকে? সেম ভাবে ধরো আমি তোমাকে এখন, হ্যাঁ, ইয়েস। এখন আমি উল্টাটা যাব, যে ধরো এ কিউ এর মধ্যবিন্দু হচ্ছে পি। ঠিক আছে? তাহলে আমি কিউ থেকে পি তে আসলাম, আমাকে ভুজ কমাতে হচ্ছে। কত কমাতে হচ্ছে? 5 কমাতে হচ্ছে। তাইলে পি থেকে বা পি এর ভুজ থেকে যখন এ এর ভুজে আসবো, আমাকে আরো 5 কমাতে হবে, মানে ভুজ হবে -2। কিউ এর কোটি থেকে যখন আমি পি এর কোটিতে আসবো, আমাকে কমাতে হচ্ছে কোটি 2। তাহলে এখানেও কি 2 কমবে, তাহলে 1। দেখো হয়েছে কিনা। অবশ্যই এটা মিলবে। বাট এই টেকনিক তখনই অ্যাপ্লাই করা যাবে যখন অনুপাতটা সমান থাকতেছে, মানে 1:1, মানে মধ্যবিন্দু টাইপ বা সমত্রিখণ্ডক বিন্দু টাইপ। হ্যাঁ অবশ্যই একই তো, মানে আমরা তো সমদ্বিখণ্ডকই অ্যাপ্লাই করছি এখানে বলতে পারো। ঠিক আছে? তো সমদ্বিখণ্ডকের একটা উদাহরণ হয়তো সামনে দেখবো, ওই সময় এটা আবার বলবো না। ঠিক আছে? তো বুঝতে পারছি ব্যাপারটা। ওকে, তো এখন আম, এরপরে হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারে চলে যাই। মাঝখানে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ওই ব্যাসের 2টা প্রান্ত বিন্দু দেয়া আছে, তাহলে মূল বিন্দু কি হবে? সো আলটিমেটলি ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু কি হবে? মূল বিন্দু। সো এটা আশা করি আর আলাদাভাবে বোঝানোর কিছু নাই। এরপর আমরা আসি হচ্ছে 4 নাম্বার, 4-এর 1। 4-এর 1 হচ্ছে, প্রশ্ন একটু ভালোভাবে বুঝো, যে এ ও বি 2টা বিন্দু দেয়া আছে। কি কি? এ হচ্ছে -2,4, বি হচ্ছে 4, -5, এবং এই এবি রেখাকে হচ্ছে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সো এই যে এবি রেখা, এটাকে আমি বর্ধিত করছি সি পর্যন্ত। করার পরে এবং বলছে যে এরূপ ভাবে বর্ধিত করা হয়েছে যেন এসি ইজ ইকুয়াল টু 2ab হয়। দেখো কি বলছে? এসি ইজ ইকুয়াল টু 2
এবি হয় এরূপভাবে বর্ধিত করা হয়েছে। সরি, দুঃখিত। আমি ২ টা প্রশ্ন মিলায়া হ্যাঁ, ২ টা প্রশ্ন মিলায়া ফেলছি। এত লাগানো লেখা। হ্যাঁ, AB is equal to 3BC হয়। ধন্যবাদ। AB is equal to 3BC হয়। ঠিক আছে? তো এখন আমাকে বলছে এই C বিন্দুর স্থানাঙ্কটা বের করতে। যেখানে আমি A এর স্থানাঙ্ক জানি -2,4, B এর স্থানাঙ্ক জানি 4, -5। তো আমাকে C এর স্থানাঙ্কটা বের করতে বলছে। ঠিক আছে? এবং এই ইনফরমেশনটা দেয়া আছে। তো এখানে দেখে অনেকে হচ্ছে অনুপাতটা এই একটা লাইনের মাধ্যমে ডিটারমাইন করার চেষ্টা করে এবং এই লাইনটাই দেখা যায় ভুল হয়ে যায়। এখন ব্যাপারটা তোমার ইচ্ছা। তুমি চাইলে অন্তর্বিভক্তিকরণ সূত্র দিয়ে এই ম্যাথটা করতে পারো অথবা কি বহির্বিভক্তিকরণ সূত্র দিয়ে এই ম্যাথটা করতে পারো। ঠিক আছে? এখন আমি এক কাজ করি, আমি ২ টাই একটু দেখানোর চেষ্টা করি। ঠিক আছে? তো বুঝো AB is equal to 3BC। সো আমি কি বলতে পারবো যে AB by BC is equal to কি হবে 3/1 অথবা AB is to BC is equal to হবে 3:1। মানে আমি BC দিয়ে বোথ সাইড ভাগ করছি, দেন হচ্ছে AB is to BC কে বলতে পারছি কি 3:1। তাহলে আমি এখন কি বলতে পারবো, আমি বলতে পারবো যে এই যে AC কে বুঝো, AC কে B বিন্দুটা 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাই না? এই AC কে ধরো C কে আমি আলফা বিটা ধরলাম। তো AC কে B বিন্দুটা 2:1 অনুপাতে কি করছে? অন্তর্বিভক্ত করছে। আমি এভাবে চিন্তা করতে পারি। ওকে? তো এরপর তুমি ইকুয়েশন ক্রিয়েট করো। ইকুয়েশন ক্রিয়েট করে কি বলতে পারি? আলফা আর বিটার মান বের করো। সেটাও কিন্তু চাইলে করতে পারো। অথবা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। আরেকটা কাজ কি দেখো? এখানে আমরা বোথ সাইডে 1 যোগ করতে পারি। কি যোগ করতে পারি? মানে এই যে ইকুয়েশনটা পাইছিলাম এখানে, এই যে এটা। এখানে বোথ সাইডে কি করতে পারি? 1 যোগ করতে পারি। যোগ করলে তারপর কি হবে? তাইলে আমি যদি AB বাই BC র সাথে +1 যোগ করি সেটা হয়ে যাবে AB প্লাস BC লসাগু হওয়ার কারণে ডিভাইডেড বাই BC, আর 3 + 1 তো হচ্ছে আমার 4। এখন দেখো এই যে আমার AB প্লাস BC সেটাই কি AC। তাহলে আমি কি বলতে পারি? AC বাই BC টা হচ্ছে 4/1 বা AC ইস টু BC হচ্ছে 4:1। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এই যে C বিন্দুটা সেটা AB কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করতেছে। ঠিক আছে? আচ্ছা আমি 2 লিখছি কেন? এখানে 3 হবে, দুঃখিত। কি বুঝাইতে পারছি ব্যাপারটা? এই যে C বিন্দুটা সেটা AB কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করতেছে। তো তুমি কিন্তু ২ ওয়েতেই করতে পারবা ম্যাথটা। তো আমি ব্যাপারটা বুঝাইতে পারছি যে ওয়ে ২ টা? যে কি ওয়েতে করা যাবে? একটা হচ্ছে AB বাই BC হচ্ছে 3:1। সেখান থেকে আমাকে কি করতে হবে? C কে ধরে নাও আলফা বিটা। তো ওইখান থেকে হচ্ছে তুমি AC এর 3:1 অনুপাতে অন্তর্বিভক্তিকারী বিন্দু বের করো। আর বিন্দুটা তো তুমি জানো সেটা হচ্ছে 4, -5। ওইখান থেকে আলফা বিটা নির্ণয় করো। অথবা সরাসরিও করতে পারো। সেটা হচ্ছে AC is to BC হচ্ছে 4:1। সেখান থেকেও করা যেতে পারে। কি ব্যাপারটা ক্লিয়ার হইছে? হ্যাঁ, বলো। AB প্লাস 3BC হচ্ছে এসি। ও আচ্ছা, এটা কোন দেখাইছে? কি জানি? এবি প্লাস বিসি হবে এসি। এবি প্লাস 3বিসি কেন এসি হবে? ও আচ্ছা, হ্যাঁ, একই তো কথা। কথা তো একই। আম ইচ্ছা তোমার কাছে যেটা সুবিধা মনে হয়। আমার কাছে এটা সুবিধা লাগে। এজন্য আমি এভাবে করছি। হোয়াটএভার, এটা প্রবলেম না। ঠিক আছে? তো আমরা চাইলে বহির্বিভক্তিকরণ সূত্র দিয়ে করতে পারি, অন্তর্বিভক্তিকরণ সূত্র দিয়ে করতে পারি। তো আমি প্রেফার করি বহির্বিভক্তিকরণ সূত্রটা এভয়েড করা। এজন্য আমিও বেশ কনফিউজড হই। মানে আমি সারা জীবন এভয়েডই করে আসছি সূত্রটাকে। তো আমরা এটা একটু অন্তর্বিভক্তিকরণ দিয়ে করি, তাহলে একটা ভিন্ন টাইপ ম্যাথও করা হয়ে যাবে। তাইলে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে ABC। A এর স্থানাঙ্ক দেয়া আছে -2,4, B এর স্থানাঙ্ক দেয়া আছে 4, -5, C এর স্থানাঙ্ক আমি জানি না, বের করতে হবে। ধরে নিচ্ছি আলফা, বিটা, এবং যেটা বলা আছে যে AB is equal to 3BC। তো ওইখান থেকে আমরা বলতে পারবো যে AB by BC হচ্ছে 3। তাহলে অতএব AB is to BC is equal to হচ্ছে 3:1।
1, তাহলে আমরা কি বলতে পারবো যে বি বিন্দুটা এসি কে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাইলে অতএব বি বিন্দুর স্থানাঙ্ক আমার অন্তর্বিভক্তিকরণের কনসেপ্ট অনুযায়ী হবে হচ্ছে, এটা হচ্ছে 3 অনুপাত, এটা হচ্ছে 1 অনুপাত। তাহলে সেটা হবে হচ্ছে আমার এরকম 3 3 ইনটু আলফা প্লাস 1 ইনটু -2 ডিভাইডেড বাই 3 আর একে 4, কমা 3 ইনটু বিটা প্লাস 1 ইনটু 4 ডিভাইডেড বাই 3 আর একে 4। সো এটা আসে হচ্ছে 3 আলফা -2 ডিভাইডেড বাই 4, কমা 3 বিটা প্লাস 4 ডিভাইডেড বাই 4। কিন্তু আমার তো প্রশ্নে বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। প্রশ্নে বি বিন্দুর স্থানাঙ্ক কি দেয়া আছে? 4, -5। তাইলে অতএব আমি কি বলতে পারবো? 3 আলফা -2 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে আসলে 4 এর সমান, এই ভুজটা এই ভুজের সমান হবে, এবং 3 বিটা প্লাস 4 ডিভাইডেড বাই 4, এটা হবে -5 এর সমান। এই কোটিটা এই কোটির সমান হবে। এখান থেকে আলফা আর বিটা বের করো, দেখো কত আসে। তাহলে আসে হচ্ছে 4 4 16 18, তাহলে আলফা আসে হচ্ছে 6, -20, -24, -8। তাহলে অতএব আমার সি বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি? 6, -8। কি সবাই ক্লিয়ার? কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? হ্যালো? হয়েছে? কারো কোনো জিজ্ঞাসা নাই? ওকে। তাহলে আমরা এর পরের ম্যাথে যাই। সেটা হচ্ছে, এটা প্রমাণ ম্যাথ। সরি, 6 নাম্বার ম্যাথ আমার বইয়ের। বলা আছে মূল বিন্দুটি, মানে মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দুটা, এটা x, y এবং r cos থিটা, r sin থিটা, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হলে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে r স্কয়ারের সমান। ওকে? আচ্ছা। তো এখন খেয়াল করো, আমাদের যে দুইটা পয়েন্ট গিভেন আছে, একটাকে ধরে নিই a, হচ্ছে x, y, আর b হচ্ছে r cos থিটা, r sin থিটা। ঠিক আছে? তো হচ্ছে আমরা এখন AB এর মধ্যবিন্দুটা বের করব। তাইলে AB এর মধ্যবিন্দু সেটা কি হবে? সেটা হবে হচ্ছে x প্লাস r cos থিটা ডিভাইডেড বাই 2, y প্লাস r sin থিটা ডিভাইডেড বাই 2। এখন আমাকে কি প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে মধ্যবিন্দু বা AB এর মধ্যবিন্দু হচ্ছে আসলে মূল বিন্দু। তো যদি মধ্যবিন্দুটা মূল বিন্দু হয়, তাহলে আমি কি বলতে পারবো? ওর যে ভুজটা x প্লাস r cos থিটা ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আসলে 0, আর y প্লাস r sin থিটা ডিভাইডেড বাই 2, এটাও কি 0। এখান থেকে আমি x ইকুয়ালস টু কি বলতে পারি? x ইকুয়ালস টু বলতে পারি মাইনাস r cos থিটা, আর এখান থেকে y ইজ ইকুয়াল টু বলতে পারি মাইনাস r sin থিটা। এটাকে ধরি রোমান হরফ 1, এটাকে ধরি রোমান হরফ 2। কেন আমি x আর y কে একদিকে করছি? কারণ দেখো আমার এখানে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার। তো আমি x স্কয়ার প্লাস y স্কয়ার কিভাবে পেতে পারি? x আর y কে ইন্ডিভিজুয়ালি স্কয়ার করে যোগ করার পর। তাহলে আমি এখানে কি করব? 1 এর স্কয়ার করব, 2 নাম্বারের স্কয়ার করব, দুইটাকে যোগ করে দেব। তাহলে আমি কি বলতে পারবো? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার r স্কয়ার cos স্কয়ার থিটা, মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যায়। এটা হবে r স্কয়ার sin স্কয়ার থিটা। r স্কয়ার যদি আমরা কমন নেই, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 হয়ে যাবে, অর্থাৎ প্রমাণ হয়ে গেল x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। সবাই ক্লিয়ার? বা কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা?
না, পোলার স্থানাঙ্ক আমরা এভাবে চিন্তা করব না এখানে। দুইটাই কিন্তু কার্তেশীয়। ঠিক আছে? মানে এটাও কিন্তু আসলে কার্তেশীয়। r cos θ, r sin θ এটা কিন্তু কার্তেশীয়। আর এটা তো obviously কার্তেশীয়ই হচ্ছে। এটাকে মনে, মনে x1 চিন্তা করতে পারো, এটাকে মনে, মনে y1 চিন্তা করতে পারো। ঠিক আছে? এখানে কোনটাই পোলার স্থানাঙ্ক নাই। ওকে? পোলার না, পোলার এই সূত্র হবে না। পোলারের সূত্রগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? বাট পোলারের সূত্র তোমাদের নাই। কার্তেশীয়ই আছে। আমরা কার্তেশীয় দেখতেছি। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? ওকে? আচ্ছা, সো আমরা যদি জিজ্ঞাসা না থাকে এর পরের পার্টে চলে আসি। সেটা হচ্ছে আয়তক্ষেত্র রম্বসের কিছু কাহিনী আছে। ৩ টা স্থানাঙ্ক দেয়া থাকে, আর একটা বের করতে হয়। তো আ আশা করি এই জিনিসগুলা কনসেপ্ট সবার জানা আছে যে ধরো যদি আমি একটা সামান্তরিকের কথা বলি। সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? যে হচ্ছে যদি ধরো কর্ণ হয় এটা মানে সামান্তরিকটা হয় ABCD তাহলে এবং কর্ণদ্বয় যদি O বিন্দুতে ছেদ করে তাহলে কিন্তু O বিন্দুটা AC এর মধ্যবিন্দু আবার সেইম ভাবে কিন্তু BD এরও মধ্যবিন্দু। ওকে? আমাদের কিন্তু এই কনসেপ্ট গুলো লাগবে। দেন যদি আয়ত হয় সেম কাহিনী ABCD এটা O তাহলে O বিন্দুটা AC এর মধ্যবিন্দু BD এরও মধ্যবিন্দু। বর্গ এবং রম্বসের জন্যও কিন্তু ব্যাপারগুলা কি একই রকম। যে হচ্ছে আমার মানে কর্ণদ্বয়ের ছেদবিন্দুটা কর্ণকে সমদ্বিখণ্ডিত করে। তো এই কনসেপ্টটা কিন্তু আমাদের লাগবে। কিসে লাগবে? এখন এই টাইপের ম্যাথ গুলাতে লাগবে। ম্যাথ নাম্বার 7 এর 1 বলা আছে ABCD একটা রম্বস আছে। ABCD কি আছে? একটা রম্বস আছে। এই রম্বসের ৩ টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। A এর স্থানাঙ্ক দেয়া আছে হচ্ছে -2, -1, B এর স্থানাঙ্ক দেয়া আছে 1, 3 এবং C এর স্থানাঙ্ক দেয়া আছে 5, 6। এখন আমাকে চতুর্থ অর্থাৎ ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে যেখানে এবিসিডি হচ্ছে একটা রম্বস। তো আমরা এটি কিন্তু বিভিন্নভাবে করতে পারি এই ম্যাথটা কিন্তু চাইলে আমরা ডিসটেন্সের কনসেপ্ট ইউজ করেও করতে পারতাম, তাই না? এটা চাইলে কি করা যায়? ডিসটেন্সের কনসেপ্ট ইউজ করেও করা যায়। যে আমরা কি জানি যেহেতু রম্বস তাহলে এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইকুয়ালস টু ডিএ। ওইখান থেকে ডি বিন্দুর স্থানাঙ্ক ধরে নাও আলফা কমা বিটা অথবা এক্স কমা ওয়াই। এরপর তুমি ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করো, বাট ওইটা কিন্তু বেশ লেংদি প্রসেস। বাট আমরা যদি অন্তর্বিভক্তিকরণের সূত্রটা ইউজ করি তাহলে খুব ইজিলি এটা করতে পারবো। তো একটা জিনিস খেয়াল করো, যদি আমার এখানে একটা এসি কর্ণ থাকে আর আরেকটা কর্ণ থাকে বিডি, তারা যদি পরস্পর ও বিন্দুতে ছেদ করে তাহলে ও বিন্দুটা কি হবে? এসি এর মধ্যবিন্দু হবে, তাই তো? ঠিক আছে? তাইলে আমার ও বিন্দুর স্থানাঙ্কটা কি হচ্ছে? এই কনসেপ্ট অনুযায়ী এর স্থানাঙ্কের মানে ভুজ বা বলতে পারো ভুজদ্বয়ের গড় -2 + 5 ডিভাইডেড বাই 2, -1 + 6 ডিভাইডেড বাই 2। কারণ কি? এটা এসি এর মধ্যবিন্দু। ওকে? তো এখান থেকে আমরা ও বিন্দুর স্থানাঙ্ক বলতে পারি হচ্ছে 3/2, 5/2। এতটুকু বুঝছি, মানে জাস্ট মধ্যবিন্দু বের করা। এখন আমরা ধরে নেই যে এই যে ডি বিন্দু এটার স্থানাঙ্ক হচ্ছে, যেটা ধরতে মন চায় আমরা আলফা কমা বিটা ধরে নিই। যদি আলফা কমা বিটা হয় তাহলে অতএব বিডি এর মধ্যবিন্দু সেটাও তো ও। বিডি এর মধ্যবিন্দু সেটাও কি ও। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক কি হবে? বি এর ভুজ প্লাস আলফা ডিভাইডেড বাই 2, বি এর কোটি প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তো আলটিমেটলি কিন্তু ও বিন্দু একটাই, এটা তো দুইটা অস্তিত্ব থাকবে না। তাহলে অতএব আমার 1 প্লাস আলফা বাই 2 সেটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 3/2 কে, আর 3 প্লাস বিটা বাই 2 এটা রিপ্রেজেন্ট করতেছে 5/2 কে। তো সেখান থেকে কিন্তু আমি আলফা পেতে পারি 2, সেখান থেকে বিটা পেতে পারি 2। তাহলে অতএব আমার ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? কি জানি 2,2। কি সবাই বুঝতে পারছি? কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? বুঝছি? উপরে? ওকে।
জাস্ট কিছুই না, মধ্যবিন্দু বের করছি। দেন হচ্ছে ওই মধ্যবিন্দুর সহায়তাতে আমি চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক বের করছি। অথবা কি করা যাবে? তুমি যদি ডিসট্যান্স দিয়েও করো, দূরত্বের ফর্মুলা দিয়ে সেটাও করা যাবে। বাট কি হবে? এটা কিন্তু লেংদি হবে প্রচুর। ঠিক আছে? ওইটা কিন্তু বেশ লেংদি হয়ে যাবে। হইছে? ওকে। তো এখানে কিন্তু ওই যে আমরা ওই শর্টকাটটাও ইউজ করতে পারতাম। খেয়াল করো, আ যদিও একটু ঝামেলা হইতো। কারণ হচ্ছে এখানে আবার এটা আমরা ১.৫ বলতে পারি, এটা আবার ২.৫ বলতে পারি। ঠিক আছে? যেমন ও বিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক তো আসলে আমার নরমাল প্রসেসেই বের করতে হবে। এটা হচ্ছে ১.৫, এটা হচ্ছে কত? ২.৫। তো বি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি হচ্ছে ১,৩। তো ১ থেকে ১.৫ এ যেতে হলে আমাকে কি করতে হবে? ০.৫ পরিমাণ বাড়াতে হবে। তাইলে ১.৫ থেকে আমার ডি তে যেতে হলে আরো ০.৫ মানে 2 বাড়াইতে হবে। ঠিক আছে? আবার সেইম ভাবে ৩ থেকে ২.৫ তে যেতে হলে আমাকে ০.৫ কমাতে হবে। তাহলে ২.৫ থেকে আমি হচ্ছে আরো ০.৫ কমালে আমি ডি এর কোটিতে চলে যাব। ওই যে সেইম ভাবে সমান দূরত্ব, সমান পরিবর্তন কনসেপ্ট। এটা যদি ইউজ করি তাহলে কি একটু ম্যাথটা ছোট হয়ে যায় আরকি। বাট আবারও বলি, এটা কিন্তু রিটেন অ্যাপ ইউজ করো না আবার। তাইলে ১ লাইনে ম্যাথ শেষ। কিভাবে হইলো কেউ বুঝবে না। ওকে। আচ্ছা, এই প্রশ্নের সাথে একটা লেজুর যুক্ত আছে। লেজুরটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। তো রম্বসের ক্ষেত্রফল কি পারবো? এই রম্বসটার ক্ষেত্রফল বের করা কিভাবে করতে হবে? এই দরকার কি? এখনো যদিও আসলে এটাও করা যাবে, বাট আমরা তো এখন ওই চ্যাপ্টারে যাই নাই। ঠিক আছে? তো ব্যাপারটা বুঝো, এখানে আমরা আরেকটা কি করতে পারি? এখানে এসি এর দৈর্ঘ্য বের করতে পারি। যেটা হচ্ছে কর্ণ D1। বিডি এর দৈর্ঘ্য বের করতে পারি। এটা হচ্ছে কর্ণ B2। রম্বসের ক্ষেত্রফলের সূত্র পড়ছি না 9-10 এ? হাফ ইনটু D1 ইনটু D2। মনে পড়ে? সেই ফর্মুলা এপ্লাই করবা। ঠিক আছে? অথবা আমরা হচ্ছে 3.3 তে ক্ষেত্রফল নির্ণয়ের স্থানাঙ্ক দিয়ে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা তো শিখবই। ওইটাও এপ্লাই করা যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই 7 এর মানে মধ্যে যে ম্যাথ আছে সবগুলা একই ধাঁচের। ঠিক আছে? আম তো আশা করি আমরা বাকি ম্যাথগুলা পারবো। তো তাও যদি কোনো প্রবলেম হয় আমাকে বইলো। ঠিক আছে? সবগুলা এরকমই। A, B, C এর স্থানাঙ্ক দেয়া আছে, D এর স্থানাঙ্ক চাইছে। ঠিক আছে? আর হচ্ছে ক্ষেত্রফল বের করতে চাইছে। আর ক্ষেত্রফলের সূত্র তো আমরা অনেক পড়ছি। ঠিক আছে? অথবা স্থানাঙ্ক দিয়ে বের করাও আমরা শিখবো। ওইটাও কোনো সমস্যা হবে না। ওকে? দেন এরপর আসি হচ্ছে আমরা আ এই ধরনের টাইপে, যে ধরো আমার অনুপাতটা বের করতে হবে। এতক্ষণ কিন্তু আমরা মানে ধরো অনুপাত দেয়া ছিল অথবা অনুপাত নিয়ে কোনো একটা আইডিয়া ছিল। মানে আইডিয়া করে নিতে হইতো যে হ্যাঁ, এটা আমার মধ্যবিন্দু। ঠিক আছে? অথবা এটা 2:1 অনুপাতে ভাগ করতেছে এরকম একটা বিন্দু। কিন্তু এখন ধরো আমার আ পয়েন্ট দেয়া আছে, অনুপাত বের করতে হবে। এরকম টাইপগুলো যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে একটা আমার বইয়ের ২ এর ৫ নাম্বার। হ্যাঁ, বইয়ে থাকার কথা তো। অবশ্য বই থেকে আবার সরায়ও দিতে পারে। কারণ হচ্ছে এটা কোনবার বোর্ডে আসে নাই। তো মানে ব্যাপারটা হচ্ছে জাস্ট টাইপটা মনে রাখো যে এভাবে এটা করতে হবে। ওকে? এটা বোর্ডে আসেনি। সাধারণত বোর্ডে যে ম্যাথগুলো আসে না, ওগুলা মাঝে, মাঝে বই থেকে সরায় ফেলে। ঠিক আছে? ওইজন্য হয়তো এটা সরায় ফেলতে পারে। আবার থাকতেও পারে। একটু খেয়াল কইরো। আচ্ছা। তো এখন আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আমার বইয়ের ২ এর ৫। ২ এর ৫ নাম্বার ম্যাথ যেটা বলছে যে ৩,১ একটা বিন্দু আছে। এই বিন্দুটি 1, -3 ও 6,7 এই ২ টা বিন্দুর সংযোগ রেখাংশকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা নির্ণয় করো। ঠিক আছে? অর্থাৎ আমার এখন দেখো মানে অনুপাতটা চাইছে। যে অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা নির্ণয় করো। এতক্ষণ আমরা কি করছি? আমাদের অনুপাতটা দেয়া ছিল, পয়েন্ট বের করছি। এখন হচ্ছে পয়েন্ট দেয়া আছে, আমরা অনুপাতটা বের করব। মানে জিনিসটা একই রকম, জাস্ট ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে আমাকে। তো একটা জিনিস বুঝো, আমরা এখন বুঝি যে ধরো একটা পয়েন্ট আছে A 1, -3 আর হচ্ছে B 6,7। তো মাঝখানে একটা পয়েন্ট আছে 3,1। ওকে? তো আমি ধরে নেই এই যে 3,1 বা সি বিন্দুটা, এটা AB কে M1:M2 অনুপাতে কি করতেছে? অন্তর্বিভক্ত করতেছে। যদি করে, তাহলে অতএব আমি সি বিন্দুর স্থানাঙ্ক কি বলতে পারি? সি বিন্দুর স্থানাঙ্ক বলতে পারি M1 × 6 প্লাস 1 × M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, কমা
7 ইন্টু M1, কমা মাইনাস, সরি কমা বলতেছি, প্লাস মাইনাস 3 ইন্টু M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এটা হবে কি? আমার সি বিন্দুর স্থানাঙ্ক। কিন্তু আমার সি বিন্দুর স্থানাঙ্ক তো দেয়া আছে 3,1। তাহলে অতএব আমার এর ভুজটা অর্থাৎ 6M1 প্লাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, এটা কি হবে? সি বিন্দুর গিভেন ভুজের সমান হবে। তো নরমালি কিন্তু আমার এখানে দুইটা ইকুয়েশন ক্রিয়েট হচ্ছে। বাট বুঝো, আমাকে কিন্তু এখানে M1 আর M2 এর মান বের করতে কেউ বলে নাই, বলছে অনুপাত বের করতে। তো এই ক্ষেত্রে আমার এক ইকুয়েশন দিয়ে কাজ হবে, অর্থাৎ আমার আরেকটার কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন কখন পড়তো? যদি M1 M2 এর মান বের করতে বলতো। ব্যাপারটা বুঝছি জিনিসটা? যদি আমার M1 M2 এর মান বের করতে বলতো, তখন আমার দরকার পড়তো, মানে হচ্ছে এই ভাগের মানটা আর হচ্ছে এই ভাগের মানটা, তখন আমার লাগতো। বাট এখন আমার এটা প্রয়োজন নেই। তাহলে এখন দেখো, আমি তাইলে যদি অনুপাত বের করতে হয় আমার একটা দিয়েই হবে। তো আমি এখানে এটাকে বলতে পারি 6M1 প্লাস M2 ইজ ইকুয়াল টু, যদি আর গুণন করে দেই, 3M1 প্লাস 3M2। আচ্ছা, এখন আমি M1 গুলাকে একদিকে নেই, তাহলে 6 থেকে 3 চলে গেলে আসে হচ্ছে কত? 3M1 ইজ ইকুয়াল টু, 3 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 2M2। তাহলে অতএব M1 বাই M2 টা কি হবে? 2/3। তাহলে অতএব কত অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে? 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? তাইলে হচ্ছে তোমার ওই যে এখান থেকে কি করবা, আমি তাহলে M1 কে কি বলতে পারবো? 2/3 ইন্টু M2। এটাকে হচ্ছে এই যে এই ইকুয়েশনে বসাবা। এই যে এটা ইকুয়ালস টু কি 1 বলা যায়। এখানে বসা M2 এর মান বের করবা, M1 এর মান বের করবা, যদি ইন্ডিভিজুয়ালি মান বের করতে বলতো। বুঝছি, বাট এখানে অনুপাত চাইছে, সো আমার এর বেশি দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন নেই, বাট আমার মনে একটা প্রশ্ন আসছে, যে যদি 2/3 এর মান, মানে এখানে যদি অনুপাতটা কোনোভাবে নেগেটিভ এসে পড়তো, ঠিক আছে? যদিও এখানে আমার আসে নাই নেগেটিভ, বাট কোনো কারণে যদি নেগেটিভ আসতো, ঠিক আছে? যেমন ধরো সাপোজ আমরা এটা ধরতে পারি, যেমন ধরো সাপোজ এখানে 4M2 আছে, ওকে? তাহলে আমি M1 একদিকে আনলাম, এটা পজিটিভ হলো, বাট 4M2 যদি ডানে নেই, তাহলে কিন্তু এটা আবার নেগেটিভ হয়ে যাবে। কত হয়? -1 হয়ে যায়। তাহলে মাইনাস আসতেছে, কিন্তু আমার প্রশ্ন, ধরো আমার প্রসেসেও কোনো ভুল নাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কি ডিসিশন দিতে পারি? ইয়েস, গুড। তাহলে আমরা ডিসিশন দিব হচ্ছে, আমার এই সি বিন্দুটা এই এবি কে বহির্বিভক্ত করছে, এবং কি অনুপাতে? ওই যে যে অনুপাতটা পাইছো সেটাতেই। যেমন ধরো সাপোজ, একটু জাস্ট বুঝাই যে কি ছিল। আমরা পাইছিলাম হচ্ছে 6M1, ধরো সাপোজ 4M2 পাইছি সাপোজ, ইকুয়ালস টু হচ্ছে 3M1 প্লাস 3M2। তাহলে একদিকে আনলে এটা হবে 3M1, এটা হবে -M2। তাহলে সেখান থেকে আমি M1 বাই M2 কে বলতে পারবো হচ্ছে -1/3। ওকে? তাহলে আমি মাইনাস দেখে কি বলতে পারবো? এটা হচ্ছে বহির্বিভক্ত হয়েছে বা বহির্বিভক্ত করছে। কত অনুপাতে? 1:3 অনুপাতে। মানে অনুপাতের ক্ষেত্রে কিন্তু আবার মাইনাস নিয়ে এসো না। অনুপাতটা হবে 1:3, আর মাইনাস বুঝাবে বহির্বিভক্ত করছে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তখন ওই যে উল্টা, হ্যাঁ, গুড। ওইটাই। যদি ধরো প্রশ্নে বলা আছে বহির্বিভক্ত করছে, কিন্তু তোমার অ্যান্সারটা আবার মাইনাস এসে পড়ছে, তার মানে এটা আবার অন্তর্বিভক্ত। হ্যাঁ, একই কথা। ঠিক আছে? ওকে। তো আমরা এটা করলাম, দেখবা তোমাদের এটার পরেই, মানে তোমাদের বইয়ে এই ম্যাথটা কত নাম্বারে আছে জানি না। মানে আমরা তো এখন করলাম কি, আমার বইয়ের 2 এর 5 নাম্বার ম্যাথ, ওইটার পরের ম্যাথটা দেখো আছে, যে একটা পয়েন্ট দেয়া আছে, যেটা হচ্ছে যে অনুপাতে বহির্বিভক্ত করতেছে সেটা নির্ণয় করো। ঠিক আছে? তো এটা কিন্তু আশা করি পারবো আমরা। M1:M2 ধরবা, ইকুয়েশন ক্রিয়েট করবা, M1/M2 টা বের করবা। ঠিক আছে? তো এটা গেল। দেন আমরা চলে আসি আমার বইয়ের 8 নাম্বার ম্যাথে। ঠিক আছে? আচ্ছা, 8 নাম্বার ম্যাথ। 8 নাম্বার ম্যাথে বলা আছে, ইয়েস, এই ম্যাথটা 8 এর 3, 8 এর 3। 8 এর 3 বলা আছে যে 7,7 এবং
7,7 এবং -5, বিন্দু দুটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো। ঠিক আছে? তো একটা জিনিস একটু বলো তো যে আমরা কিন্তু এটার একটা শর্টকাট দেখছিলাম। কি বলছে? এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে ভাগ করে তা নির্ণয় করো। তাইলে এটা একটু শর্টকাটটা মনে আছে কিনা তোমাদের? যে মানে এই প্রশ্ন দেখে কিন্তু অ্যান্সারটা করে করে ফেলা উচিত। মনে পড়ে শর্টকাটটা? যে এক্স অক্ষ n1:n2 অনুপাতে ভাগ করলে কি হবে? y1:y2 গুড। মানে হচ্ছে কি 7:10 এবং আমাকে কি নিতে হবে? জাস্ট পিওর মানটা নিতে হবে। চিহ্নটা নিব না। তাহলে এটা কি করবে আমার 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। দেখো যদি অ্যান্সারে দেখো দেখবা যে এটাই অ্যান্সার। ঠিক আছে? তো এটা কিন্তু কিসের জন্য? এমসিকিউ এর জন্য। কি মনে আছে সবার বাকিদের? যে কি বলছিলাম? দুইটা বিন্দুর সংযোগ রেখাকে আমার এক্স অক্ষ হচ্ছে কোটিদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করবে। আর y অক্ষ হচ্ছে ভুজদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করবে। চিহ্নটা আমরা বাদ দিয়ে দিব। কি মনে আছে? হ্যালো? মনে মনে আছে? গুড। তাহলে মনে নাই কি বলে? এটা লাস্ট দিনই আমি কোর্স করাইছিলাম। একটু খেয়াল করো এই যে এরকম ছিল n1:n2 করাইছিলাম। হচ্ছে y1:y2 আর x1:x2 ছিল হচ্ছে m1:m2 একটু দেখো আগের লেকচারটা। তো যাই হোক আমরা একটু আবারও বলি যে হচ্ছে x অক্ষ দুইটা বিন্দুকে তাদের কোটিদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করবে। ঠিক আছে? আমরা কি নিব? জাস্ট মানটা নিব, চিহ্ন নিব না। আর y অক্ষ হচ্ছে ভুজদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করবে। একদম এভাবে আমি বলছিলাম। তো এই ম্যাথটা আমরা রিটেনে কিভাবে করব সেটা একটু দেখি। তো খেয়াল করে একটাকে আমরা a ধরে নেই। a হচ্ছে 7,7 আরেকটাকে ধরি b সেটা হচ্ছে -5, তো ধরি এক্স অক্ষে যে বিন্দুতে ছেদ করবে এটা সেটা হচ্ছে ধরো পি বিন্দু। ওকে? তাহলে এভাবে বলি যে এবি রেখা এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে এবং আমরা ধরে নেই এই পি বিন্দুটা এবি কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা আমরা ধরে নিলাম। এটা হচ্ছে আমার m1, এটা হচ্ছে m2। যদি এরকমটা হয় তাহলে আমার পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে, আচ্ছা পরের পেজে যেতে হবে না? আচ্ছা, একটু চিত্র। ওকে, হুম, দেখো। হইছে? ওকে। তাইলে আমাদের কি ছিল? একটু আবার আঁকা লাগবে। A হচ্ছে 7, B হচ্ছে কই গেল? -5, -10 আর এটা হচ্ছে আমার P বিন্দু। ঠিক আছে? এটা হচ্ছে M1, এটা M2। তাহলে P বিন্দুর স্থানাঙ্ক কি হবে? P বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে -5m1 প্লাস 7m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 কমা আবার কোটিটা হবে হচ্ছে -10m1 প্লাস 7m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে আমার কি পি বিন্দুর স্থানাঙ্ক। এখন যেহেতু পি বিন্দু এক্স অক্ষের উপরে আছে তাহলে কি হবে? তাই কি বলতে পারি? পি বিন্দুর কি কোটি ইজ ইকুয়াল টু 0। তো পি বিন্দুর কোটি কোনটা? এই যে এটা, এটা হচ্ছে পি বিন্দুর কোটি। তাহলে এটা হবে আমার ইকুয়ালস টু 0 মানে -10m1 প্লাস 7m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2
ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা কি বলতে পারি, -10m1 + 7m2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 7m2 হচ্ছে 10m1 এর সমান। তাহলে অতএব m1/m2 হবে হচ্ছে 7/10। তাহলে অনুপাতটা কত? m1:m2 হচ্ছে 7:10। ওই যে কোটিদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, বা কোটিদ্বয়ের মানের অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। দেন আমাকে বলছে পি বিন্দুর ভুজ নির্ণয় করো বা ছেদ বিন্দুর ভুজ নির্ণয় করো। তাহলে ভুজটা কি হবে? ভুজ। তাহলে ভুজ বের করার জন্য কি করব, কেউ একটু বলো তো? এখানে তো আমার ভেজাল হয়ে গেছে। কি ভেজাল হয়েছে? এখানে কিন্তু আমার মানে m1 m2 এর আলাদা আলাদা মান বসাইতে হবে। তাহলে কি আমি আবার কি করব? আবার সূত্র অ্যাপ্লাই করব বা ঝামেলা করব, নাকি কি করব? বুঝো, আমি তো m1 এর এক্সাক্ট মানটা জানি না, বাট এক্সাক্ট মান জানানোর কিন্তু প্রয়োজন নাই। আমি যদি এখানে সরাসরি m1 এর জায়গায় 7 আর m2 এর জায়গায় 10 বসাই, তাইলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? অনেকে কিন্তু এই জায়গায় একটু কনফিউজড হয় যে আমি তো m1 m2 এর আলাদা আলাদা মান জানি না, বাট আমার কিন্তু আলাদা মান জানার প্রয়োজনও নাই। সূত্রটাই তো এরকম যে যদি এটা 7 আর 10 হয়, তাহলে আমার m1 ই 7, m2 ই হচ্ছে 10। বুঝতে পারছি? তাহলে পি বিন্দুর ভুজ কি হবে? পি বিন্দুর ভুজ হবে হচ্ছে -5 ইন্টু m1 মানে হচ্ছে 7 প্লাস 7 ইন্টু m2 মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 17। দেন এখান থেকে তুমি হচ্ছে এটা বের করে ফেলো। 70, এটা হচ্ছে 5 7 35 ডিভাইডেড বাই 17। তাহলে এটা হচ্ছে 17। ভুজ কত আসে? হ্যাঁ, 35/17ই থাকে। যাই হোক, কি সবাই বুঝাতে পারছি? বা কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলো। হুম, হুম, হুম। হ্যাঁ, ওইটাও হয়, অবশ্যই হবে। না, ঠিক আছে? হ্যাঁ, এটা অবশ্যই ঠিক আছে, তুমি যেটা বলছো যে 3 থেকে 1 বিয়োগ করে যদি আমি এটার দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, তাহলে m1 চলে আসে। বাট ওইটা আমরা করতে পারবো না। ওকে? আচ্ছা, তারপরে আমরা চলে আসি বা তারপরে আমরা দেখি হচ্ছে আম তো মোটামুটি আসলে সবগুলা ম্যাথই একই রকম। কোনোটাতে বলছে x অক্ষ যে অনুপাতে ভাগ করে সেটা বের করো, কোনোটাতে বলছে y অক্ষ যে অনুপাতে ভাগ করে সেটা নির্ণয় করো, দেন বলছে যে ওই স্থানাঙ্কটা নির্ণয় করো। ঠিক আছে? তো স্থানাঙ্ক নির্ণয় করা মানে কি? একটা তো তোমার 0 হবে, আরেকটা তোমার তো সূত্রের মাধ্যমে বসাইলেই হয়ে যাবে। তো এরকম। তো আমার মনে হয় না আর কোনো ম্যাথে প্রবলেম হওয়ার কথা। উম আচ্ছা, হ্যাঁ, এটা দেখতে পারি আমরা। ৮ এর ২ নাম্বারটা একটু আলোচনা করি। এটা আমার বইয়ের হচ্ছে ৮ এর ২। জাস্ট বলছে হচ্ছে দেখাও যে 2, -2 এবং -1, 4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ, এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে ভাগ হয়। অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে ভাগ হয়। এটা কিভাবে দেখাবা? কেউ একটু বলো তো? হুম? এনিওয়ান? একটা হচ্ছে A 2, -2, আরেকটা হচ্ছে B -1, 4 এই জায়গায় ধরতে পারি। হ্যাঁ, অবশ্যই। হুম, হুম। এটা কিভাবে দেখাইতে পারি আমরা? কেউ একটু বলো তো? হ্যালো? হ্যাঁ, ঐরকম ভাবে, বাট 1, 1, 1 না, বাট কি করতে পারি দেখো। এখানে যে কাজটা করবা, এটাও ধরো y অক্ষে ছেদ হচ্ছে P বিন্দুতে আর x অক্ষে ছেদ হচ্ছে Q বিন্দুতে। ঠিক আছে? তুমি হচ্ছে কি করবা? এখানে P বিন্দুটার রেশিওটা বের করবা। দেখবে এটা কি আসবে? এটা হচ্ছে AB কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। আর Q বিন্দুটা হচ্ছে AB কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে।
আমি কিন্তু এবি কে বলতেছি, বুঝতে পারছি? এবি কে। তাহলে অতএব এবি কে পি বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, আর কিউ বিন্দুটা হচ্ছে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। যদি এরকমটা তুমি দেখাইতে পারো, তাইলে তুমি বলতে পারবা হচ্ছে অক্ষদ্বয় সমত্রিখণ্ডক হিসেবে কাজ করতেছে। কি ব্যাপারটা বুঝাইতে পারছি? আরেকবার একটু বলবো, দেখো। তুমি হচ্ছে y অক্ষ যে অনুপাতে ছেদ করতেছে সেটা নির্ণয় করবা আগে। ঠিক আছে? সেটা যদি তুমি দেখাইতে পারো যে AB কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, তাইলে কি দেখো P কিন্তু একটা সমত্রিখণ্ডক বিন্দু, তাই না? কারণ আমরা কি বলছি? যে সমত্রিখণ্ডক বিন্দুর বৈশিষ্ট্য কি? 1:1:1 অনুপাতে ভাগ করবে, অথবা 2:1 আর হচ্ছে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাই না? এই যে এটাকে একটা চিন্তা করো, তাহলে এটা তো 2 আর এটা হয়ে গেল 1। তাহলে 2:1 আর এটা হবে কি 1:2। তাহলে অতএব যদি তুমি দুইটা পয়েন্টের জন্য দেখাইতে পারো y অক্ষটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, আর x অক্ষ 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, তাইলেই তুমি কি বলতে পারবা যে অক্ষদ্বয় আমার দুইটা মানে হ্যাঁ, দুইটা সমত্রিখণ্ডক বিন্দু হিসেবে কাজ করতেছে, বা সমত্রিখণ্ডক রেখা হিসেবে কাজ করতেছে। কি বুঝাতে পারছি এখন? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, যদি ক্লিয়ার থাকে তাহলে এটা আমি করাইলাম না। ওকে? আমি একটু শর্টকাট আকারে না হয় করাই। খেয়াল করো। A এর স্থানাঙ্ক দেয়া আছে 2, -2, আর B এর স্থানাঙ্ক দেয়া আছে -1, 4, তাই তো? তাহলে আমি যদি এখন বলি x অক্ষ কি অনুপাতে ছেদ করবে একটু বলো তো এই স্থানাঙ্ক দুইটা দেখে? x অক্ষ হচ্ছে কি করবে? কোটিদ্বয়ের মানের অনুপাতে অন্তর্বিভক্ত করবে, তাই তো? মানে 2:4, যেটাকে আমি কি বলতে পারি? 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। আবার y অক্ষ কি করবে? y অক্ষ হচ্ছে ভুজদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করবে, মানে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। জাস্ট হচ্ছে কি করবা? এই দুইটা অনুপাতটা নিয়ে আসবা। যে হচ্ছে x অক্ষে হচ্ছে কিউ বিন্দু। কিউ বিন্দুটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। পি বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। জাস্ট যদি এটা নিয়ে আসতে পারো, তাহলেই তুমি বলতে পারবা যে হচ্ছে কি অক্ষদ্বয় সমত্রিখণ্ডিত করতেছে, বা সমান 3 ভাগে ভাগ করতেছে। বুঝাইতে পারছি? বা কোনো জিজ্ঞাসা আছে? হুম, বলো। হ্যাঁ, ওই হিসেবে লিখবা, বাট পরে বলবা যে পি বিন্দুটা তো আসলে কি ওই রেখার y অক্ষের ছেদ বিন্দু। ওইটা বলে নিতে তো হবে অবশ্যই, কারণ আমাকে তো বলছে এটা প্রমাণ করতে যে x অক্ষ আর y অক্ষ করতেছে। ঠিক আছে? কাজ করবা পি বিন্দু নিয়েই, বাট পরে বলে নিবা আর কি যে এটা হচ্ছে আমার x অক্ষের জন্য, এটা y অক্ষের জন্য। তাইলেই প্রমাণ হয়ে যাবে বা দেখানো হয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে? আসলে এটাই, এই বাদে আর তেমন কোনো কঠিন ম্যাথ নাই, বাকি সবগুলা ম্যাথই সোজা আছে। ঠিক আছে? আচ্ছা, সরলরেখার আসলে একটাই সুবিধা এই চ্যাপ্টারের, যে হচ্ছে একই নাম্বারের আন্ডারে সব একই রকম ম্যাথ থাকে। ঠিক আছে? তো মোটামুটি ১ বা ২ টা ম্যাথ দেখাইলে হয়ে যায়। বাকিগুলা পারবা, মানে পারা উচিত যদি এই একটা ম্যাথ বুঝতে পারো। ওকে? তো আমরা আসি হচ্ছে এরপরে ৯ নাম্বার ম্যাথে। ৯ নাম্বার ম্যাথে যেটা বলা আছে যে ABC ত্রিভুজের ৩ টা বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেয়া আছে। তো ABC একটা ত্রিভুজ। আচ্ছা, এই ম্যাথটা কি তোমাদের করাইছে? যাদের করানো হইছে আরকি। ABC একটা ত্রিভুজ দেয়া আছে এবং এখানে বলা আছে BC এর মধ্যবিন্দু ধরে নেই D, C এর মধ্যবিন্দু ধরে নেই E, আর AB এর মধ্যবিন্দু ধরে নেই F। এবং এই স্থানাঙ্কগুলো দেয়া আছে। BC এর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3, -5, আম দেন হচ্ছে হয়ে গেল? হ্যাঁ। E এর স্থানাঙ্ক দেয়া আছে হচ্ছে 5, -2, মানে C এর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 5, -2, এবং F এর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2, -1। যদি হয় তাহলে আমাকে বলছে হচ্ছে A এর স্থানাঙ্ক, B এর স্থানাঙ্ক আর C এর স্থানাঙ্ক বের করতে। এটা কি ক্লাসে করানো হয়েছে কিনা? করাইছে? তো এটা কিভাবে করাইছে? সামান্তরিক বানায়? হ্যাঁ, হ্যাঁ। হুম। E বিন্দুটা AC এর মধ্যবিন্দু, D হচ্ছে BC এর মধ্যবিন্দু, আর AB এর মধ্যবিন্দু হচ্ছে F। যদিও প্রশ্নে বলা নাই, আমরা ধরে নিচ্ছি আরকি এগুলা। বা স্থান নাম নাম দিয়ে নিচ্ছি পয়েন্ট গুলাকে। না, সমবাহু ত্রিভুজ না।
কি করাইছে? এটা তো জিজ্ঞাসা করতেছি। যেখানে কি করানো হয়? আমাদেরকেও এভাবে করাইছে যে কি করছে? DE যোগ করছে। আর এই FD যোগ করছে। যোগ করে বলছে এখানে AFDE এটা একটা সামান্তরিক। ঠিক আছে? তো এটা কিভাবে সামান্তরিক হইল? কেউ একজন? বা যাদের করানো হইছে? এই যে AFDE এই চতুর্ভুজটা কিভাবে সামান্তরিক হলো? এনিওয়ান? কথা বলে না কেন পোলাপান? হ্যাঁ, কি হবে বলো? খেয়াল করো। আমরা ছোটবেলায়, ছোটবেলায় না আসলে ভেক্টরেও পড়ছি এটা, যে হচ্ছে একটা উপপাদ্য পড়ছিলাম যে ত্রিভুজের যেকোনো ২ বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর দৈর্ঘ্যে অর্ধেক এবং সমান্তরাল। তাইলে আমি কি বলতে পারি? এখানে AF টা DE এর সমান বলা যায়। আবার আমরা এটা জানি যে ওই যে সেইম ভাবে যেকোনো ২ বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা অপর বাহুর দৈর্ঘ্যে অর্ধেক এবং সমান্তরাল। তাহলে দেখো আমি এখানে কি বলতে পারি? AF টা DE এর দৈর্ঘ্যে সমান প্লাস সমান্তরাল। আর এইটা FD এর দৈর্ঘ্যে সমান এবং কি? সমান্তরাল। তাহলে অতএব কি এটা একটা কি ক্রিয়েট করতেছে? এটা কিন্তু একটা সামান্তরিক ক্রিয়েট করতেছে। সবাই কি বুঝছি? চতুর্ভুজ AFDE এটা কি একটা সামান্তরিক। কি সবাই বুঝছি কিনা একটু বলো? না, হ্যাঁ, আয়ত হইতে পারত। বাট আসলে আ আমাদের আয়ত নিয়ে কাজ নাই। মানে 90 ডিগ্রি ক্রিয়েট করতেছি কিনা এটা আমার কোনো মানে ম্যান্ডেটরি বা প্রয়োজন নাই এখানে। এখানে আমার মেইনলি প্রয়োজনটাই হচ্ছে যে এটা সামান্তরিক কিনা। ঠিক আছে? আল্টিমেটলি তো আয়তও এক ধরনের সামান্তরিক। বাট ওইটাতে আমার কোনো প্রবলেম নেই। আয়ত হইলেও কোনো সমস্যা হবে না আমার এখানে। ঠিক আছে? আয়ত যদি হয়ও আমার কোনো প্রবলেম নেই। বাট এটা সামান্তরিক। এটা আমার দরকার। বুঝতে পারছি ক্লিয়ার? মানে ব্যাপারটা ক্লিয়ার যে কিভাবে এটা সামান্তরিক হইলো? মানে দেখবা বলে দিবে এটা সামান্তরিক। বাট কিভাবে হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার করে না। ওকে? জাস্ট হচ্ছে ওই উপপাদ্যটা আমরা ইউজ করছি বা বলতে পারো ভেক্টরে যেটা শিখছি। স্বীকার্যটা দেখো, ত্রিভুজের এই যে ধরো এটা ত্রিভুজ। যেকোনো ২ বাহুর, যেমন ধরো আমরা ২ বাহু নেই BC আর AC। এদের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা DE এটা কি হবে? তৃতীয় মানে AB বাহুর দৈর্ঘ্যে অর্ধেক। তো দৈর্ঘ্যে অর্ধেক কি? AF কি? AB এর হাফ না? তাহলে আমি কি বলতে পারি? এই AF এর দৈর্ঘ্যটা ED এর দৈর্ঘ্যের সমান এবং তারা পরস্পর সমান্তরাল। তাহলে অপোজিট বাহু সমান ও সমান্তরাল। তাহলে এটা কি হচ্ছে? সামান্তরিক হচ্ছে। বুঝছি? ওকে? তো এটাই। এই জিনিসটা তাহলে আমরা বুঝতে পারলাম এটা সামান্তরিক। এখন এটা সামান্তরিক হইলো। এখন কথা হচ্ছে যে আমার কি বের করতে হবে? A বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো দেখো এটা কি এই ম্যাথটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই করছি। যে একটা সামান্তরিকের ৩ টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। আমার একটা স্থানাঙ্ক বের করতে হবে। কিভাবে করব? কিছুক্ষণ আগেই করলাম আমরা। হ্যাঁ, কর্ণ আঁকবো। কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বের করব। মানে বলতে পারো আসলে EF এর মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দু O। O কি হবে? ও হবে হচ্ছে আমার -2 বা 5 -2 ডিভাইডেড বাই 2, কমা -2 -1 ডিভাইডেড বাই 2। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক আসতেছে হচ্ছে 3/2, কমা -3/2। এখন এই ওটা কি? ও হচ্ছে আবার আমার DA এরও মধ্যবিন্দু। তাহলে A বিন্দুটাকে আমি ধরে নেই, ধরো x1, y1 ধরে নেই। যে ধরি A হচ্ছে x1, y1। তাহলে AD এর মধ্যবিন্দু কি হবে? সেটাও O এবং সেটা হবে হচ্ছে 3 + x1 ডিভাইডেড বাই 2, কমা -5 + y1 ডিভাইডেড বাই 2। সো আল্টিমেটলি আমার এই দুইটা একই কথা। তাহলে অতএব 3 + x1/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2, -5 + y1/2 সেটা হবে কি? -3/2। সো এখান থেকে আমি বলতে পারি x1 টা 0 আসে। ঠিক আছে? আর উম -5 + y1 আসে হচ্ছে -3, y1 আসবে হচ্ছে +2। তাইলে A বিন্দুর স্থানাঙ্ক কি পাই? A বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি হচ্ছে 0,2। কি ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে? A বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 0,2। দেন কি করবা? এই যে সেইম ভাবে C বিন্দুর স্থানাঙ্ক ধরো x3, y3
বি বিন্দুর স্থানাঙ্ক ধরো x2, y2। সেম কনসেপ্ট, এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাইলে x2, y2 বের হয়ে যাবে। এ সি এর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে x3, y3 বের হয়ে যাবে। ঠিক আছে, বাকিটুকু পারবো সবাই? ওকে, তো বাকিটুকটার হ্যাঁ দেখাচ্ছি। তো তার আগে আচ্ছা দেখাচ্ছি, একটু খেয়াল করো। এখানে আমরা আবার আরেকটা কাজও করতে পারি, ওই যে সমান দূরত্বে সমান পরিবর্তন, এফ তো মধ্যবিন্দু, তাহলে 0 থেকে -2 তে আসতে হলে আমাকে 2 কমাইতে হবে, আরো 2 কমাইলে আমি b তে চলে যাব, তাহলে -4। আর 2 থেকে -1 এ আসতে হলে আমাকে কত কমাতে হবে? 2 থেকে -1 আসতে হলে 3 কমাতে হবে, তাহলে আরো 3 কমাইলে আমি কি b এর কোটিতে চলে যাব। সেম ভাবে 0 থেকে 5 এ আসতে হলে 5 বাড়াতে হবে, আরো 5 বাড়ালে c এর ভুজে যাব। এখানে কত কমছে? 2 থেকে -2 তে আসতে হলে হুম 4 কমছে কিন্তু। মানে 4 কমছে। -4 বললো না, মানে 4 কমছে। তাহলে আর 4 কমাইতে হবে। তাহলে হচ্ছে -6। ঠিক আছে? কোনটা 10 হবে? ভুজ ও সরি, হ্যাঁ 10 হবে তো। দুঃখিত। হ্যাঁ, ধন্যবাদ। ওকে, আচ্ছা। এটা দেখো। হইছে? ওকে। দেন এরপর আমরা আসি হচ্ছে এই 9 এরই লাস্ট ম্যাথটা, মানে আমার বইয়ের 5 নাম্বার ম্যাথ, 9 এর 5। বলা আছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু দেয়া আছে A, এবং এর স্থানাঙ্ক দেয়া আছে হচ্ছে AT1 স্কয়ার, 2AT1। আর এটা শীর্ষ স্থানাঙ্ক দেয়া আছে AT2 স্কয়ার, 2AT2। সি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে AT3 স্কয়ার, 2AT3। ঠিক আছে, এটা দেয়া আছে এবং আমাকে বলছে যদি এর ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে দেখাও যে T1 প্লাস T2 প্লাস T3 ইজ ইকুয়াল টু 0। তিনটা স্থানাঙ্ক দেয়া আছে, তিনটা শীর্ষের, এবং বলছে যদি এর ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে আমাকে আগে আসলে ভরকেন্দ্র বের করতে হবে। তো ভরকেন্দ্রের সূত্র মনে আছে কি ছিল? x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই কি 3। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে কি আমার জি বিন্দুর স্থানাঙ্ক, মানে ভরকেন্দ্র। এটা আমরা এই সূত্র থেকে পেয়ে গেছি। এখন যদি এটা এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কোনটা 0 হবে, ভুজ না কোটি? কোটি, গুড। তাহলে এক্স অক্ষের উপর হলে, বা বলতে পারি জি বিন্দুটি এক্স অক্ষের উপর হলে আম, কোটি বা জি বিন্দুর কোটি কি হবে? ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব 2AT1 প্লাস 2AT2 প্লাস 2AT3 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু হবে 0। তো 3 কে আমি ওই সাইডে গুণ দিয়ে দিতে পারি এবং এখান থেকে 2A কমন নিতে পারি। 2A কমন নিলে T1 প্লাস T2 প্লাস T3 ইজ ইকুয়াল টু 0। দেন এখন যদি আমি 2A দিয়ে ভাগ করে দেই তাহলেই কিন্তু আমার প্রুফ হয়ে গেছে। বাট এই ম্যাথটা কিন্তু এত ইজি না, মানে এত ইজি একটা ম্যাথ তোমার ইভেন এটা বোর্ডেও আসছে, তাই তো? মানে এত ইজি কি দিবে? মানে এটা কেন দিছে তাহলে, বলতে পারবা কেউ? হুম, জাস্ট এ দিয়ে ভাগ করে দিলাম। না, এমসিকিউ না, এটা আসলে বোর্ডে রিটেনেই আসছিল। এখানে এটা দেওয়ার কারণ আছে, কারণ হচ্ছে এখানে তোমাকে একটা সিদ্ধান্ত দিতে হবে। এখানে খেয়াল করো, আমার কি পুরা প্রশ্নে কোনো জায়গায় বলা আছে যে এ এর মান 0 হইতে পারবে না? বুঝো, যদি কোনো কারণে এ এর মানটা 0 হয়, এখানে দেখো আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, কারণ আমি জানি 2 তো আর 0 সমান না। মানে এই জায়গায় আমি এসে আটকে গেছি। এখানে কিন্তু আমার এ ও 0 হইতে পারে, আবার T1 প্লাস T2 প্লাস T3 এটাও 0 হইতে পারে।
বাট এ 0 হবে না। কেন হবে না? এই ডিসিশনের উপরই এখানে বলতে পারো 2 মার্কস ডিপেন্ড করতেছে। বুঝতে পারছি? এই ডিসিশনটা খুবই ভাইটাল একটা ডিসিশন। তো বলো এ কেন 0 হবে না? ইয়েস। যদি এ 0 হয় তাহলে এ ও কি হয়ে যাবে? মূলবিন্দু হয়ে যাবে। বি ও মূলবিন্দু হবে, সি ও মূলবিন্দু হবে। তাইলে কি তারা কোনো ত্রিভুজ ক্রিয়েট করতে পারবে? তারা কিন্তু কোনো ত্রিভুজ ক্রিয়েট করতে পারবে না। ওকে? তো এটাই তোমাকে এখানে সাইড নোট লিখতে হবে। এই সাইড নোটের উপর মিনিমাম 1 মার্ক তো ডিপেন্ড করবেই। 2 মার্কও করতে পারে। তো সাইড নোটটা কি লিখবা? যে এ নট ইকুয়াল টু 0 হবে। কারণ এ ইজ ইকুয়াল টু 0 হলে একটু লিখে নাও। এখানে এ ইজ নট ইকুয়াল টু 0 হবে। কারণ এ ইজ ইকুয়াল টু 0 হলে এ ইজ ইকুয়াল টু 0 হলে এ ইজ ইকুয়াল টু 0 হলে এ, বি, সি তিনটি বিন্দুর স্থানাঙ্কই হয় 0,0। এ ইজ ইকুয়াল টু 0 হলে এ, বি, সি তিনটি বিন্দুর স্থানাঙ্কই হয় 0,0। অর্থাৎ তারা কোনো ধরনের ত্রিভুজ গঠন করতে পারবে না। অর্থাৎ এই তিনটি বিন্দু কোনো ধরনের ত্রিভুজ গঠন করতে পারবে না। এই সাইড নোটটা দিতে হবে এখানে। বুঝতে পারছি? এখানে সাইড নোটের উপরই বেশ একটা নাম্বার ডিপেন্ড করতেছে। আচ্ছা। ওকে, দেন হচ্ছে তুমি এই t1 প্লাস t2 প্লাস t3 ইজ ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে পারবা। ওকে, আচ্ছা। তো 9 এর 5 আমাদের হচ্ছে লাস্ট ম্যাথ, আমার বইয়ের 10 নাম্বার। তো এটা আসলে আমার আলাদাভাবে করানোর কিছু নেই। হ্যাঁ বলো। এবিসি তিনটাই 0 হয়ে যাবে, মানে 0 0 হবে আর কি। তাহলে যদি তিনটা বিন্দুই 1 হয়ে যায়, মানে তিনটা বিন্দুই ধরো 1 1 হয়ে যাচ্ছে বা 2 2 হয়ে যাচ্ছে, তাহলে তিনটা বিন্দু কি কোনো ত্রিভুজ গঠন করতে পারবে? তারা তো পারবে না। কিন্তু আমাকে তো বলাই আছে যে এটা একটা ত্রিভুজ গঠন করতেছে। তাহলে এর মানে এ 0 হইতে পারবে না। মানে এটাই লিখবা আর কি, যে তারা তিনটাই 0 0 হয়ে যায়, তাহলে অর্থাৎ এ, মানে স্মল এ আর কি, স্মল এ এটা 0 হতে পারবে না, বা স্মল এ এর মান 0 হতে পারবে না। কারণ ত্রিভুজ গঠিত হয় না আর কি। যাই হোক। আচ্ছা, এরপর হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। যদিও তোমাদের বইয়ে নতুন কোনো ম্যাথ অ্যাড করছে কিনা আমি বলতে পারবো না, নাকি এটাতেই শেষ করছে। এই যে এই ম্যাথটা, এ এর স্থানাঙ্ক দেওয়া আছে 8,10, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 18,20। এরপরে আর কোনো ম্যাথ আছে? বিন্দুর সংযোগ রেখাংশকে, এটাই লাস্ট দিছে। হ্যাঁ, আসলে এই চ্যাপ্টার থেকে, এগুলা থেকে এখন বোর্ডে ম্যাথ কম আসে, তো সো দেখা গেছে এগুলার করা হচ্ছে না আর কি, মানে এগুলাতে ম্যাথ আর যুক্ত হয় না। তো যাই হোক, এ হচ্ছে 8,10, বি হচ্ছে 18,20। বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে দুইটা পয়েন্ট দিছে কিউ আর আর, যেটা হচ্ছে যথাক্রমে অন্তর্বিভক্ত করতেছে আর হচ্ছে বহির্বিভক্ত করতেছে 2:3 অনুপাতে। তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝি। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ বি এর সংযোগ রেখাংশকে কিউ বিন্দুটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, আর আর বিন্দুটা 2:3 অনুপাতে বহির্বিভক্ত করতেছে। তো এরপরে বলছে হচ্ছে কিউ আর আর এর স্থানাঙ্ক বের করো, যেটা আমরা ইজিলি পারবো আশা করি। এবং প্রমাণ করতে বলছে যে, ও সরি, এবং আরেকটা কথা বলছে যে পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। দুঃখিত, পি আবার মধ্যবিন্দু আছে। ওকে, দেন প্রমাণ করতে বলছে যে পি কিউ ইন্টু পি আর ইজ ইকুয়াল টু পিবি স্কোয়ার, এটা বের করতে বলছে। ওকে, তো এটা কি আমরা পারবো? প্রথমে বলি কি করবা, কিউ হচ্ছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু, এটা বের করবা। দেন আর হচ্ছে 2:3 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দু, আর বের করবা। পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, পি বের করবা। দেন কি করতে হবে, পি বি এর দৈর্ঘ্য বের করো, পি কিউ এর দৈর্ঘ্য বের করো, পি আর এর দৈর্ঘ্য বের করো। দেন হচ্ছে পি কিউ ইন্টু পি আর, এটা হচ্ছে আমার লেফট সাইড, আর পি বি স্কোয়ার হচ্ছে রাইট সাইড। লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড প্রমাণ করো। বুঝতে পারছি? পারবো নাকি করায় দিতে হবে? এটা করায় দিব। ওকে, আচ্ছা। তাহলে আমাদের দেখি, এটা হচ্ছে
এ বি। এ হচ্ছে 8,10, বি হচ্ছে 18,20, কিউ হচ্ছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু, আর হচ্ছে 2:3 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দু, আর পিটা হচ্ছে মধ্যবিন্দু। ঠিক আছে, চিত্রটা বেশ গ্যাঞ্জাম লাগতেছে, বাট আসলে কিন্তু যদি তুমি ধাপে ধাপে আগাও ম্যাথটা খুব ইজি। তাহলে কিউ হচ্ছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু, তাহলে এর স্থানাঙ্ক কি হবে? 2 × 18, মানে 18 দুগুণে 36 প্লাস 3 × 8 = 24 ডিভাইডেড বাই 3 × 2 = 5, কমা 20 দুগুণে 40 প্লাস 3 × 10 = 30 ডিভাইডেড বাই 3 × 2 = 5। তাহলে এখানে আসে হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্কটা 36 আর 24, মানে হচ্ছে 40, 60, 5 × 12 = 60, কমা এটা হচ্ছে 14। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আসে 12,14। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আর বিন্দুর স্থানাঙ্কটা কি হবে একটু খেয়াল করো। আর হচ্ছে 2:3 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দু, তাহলে 2 হচ্ছে এ এর সাথে কানেক্টেড, তাহলে আমাকে বি নিতে হবে। তাহলে 2 × 18 মাইনাস 3 × 8 ডিভাইডেড বাই 2 - 3, কমা 2 × 20 মাইনাস 3 × 10 = 30 বা 3 × 10 ডিভাইডেড বাই 2 - 3। ওকে, যেটাকে শুরুতে রাখছো সেটা কিন্তু শুরুতে রাখতে হবে, শেষেরটাকে শেষেই রাখতে হবে। তাহলে কত আসে? 18 দুগুণে 36 মাইনাস হচ্ছে 3 × 8 = 24, তাই তো? 18 দুগুণে 36 মাইনাস হচ্ছে 24, 36 থেকে 24 গেলে থাকে হচ্ছে 12 ডিভাইডেড বাই -1, মানে -12, কমা দেন হচ্ছে 40, 30, -1 মানে হচ্ছে 10, -10। কি বুঝতে পারছি? কিউ এর স্থানাঙ্ক আর আর এর স্থানাঙ্কটা বের করা। ওকে, না না, -1 হবে, 2 - 3 নিচে -1 আর উপরে হচ্ছে তো তোমার +10, তাহলে +10 বাই -1 হচ্ছে -10। ওকে, তাহলে -12, -10, আর কিউ এর স্থানাঙ্ক 12, 14। এখন আমার পি এর স্থানাঙ্কটা বের করতে হবে। ঠিক আছে, পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ হচ্ছে আমার 8,10 আর বি হচ্ছে 18,20, তাহলে এদের মধ্যবিন্দু পি হবে হচ্ছে 8 + 18, মানে অ্যাভারেজ আর কি, ডিভাইডেড বাই 2, 10 + 20 ডিভাইডেড বাই 2, তাহলে 18, 8, 26, 13, 15, এটা হচ্ছে আমার পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আলটিমেটলি এখন আমাকে কি কি করতে হবে? আমাকে হচ্ছে মানে প্রমাণের জন্য, মানে প্রমাণ কি করতে বলছে? পি কিউ ইন্টু পি আর ইজ ইকুয়াল টু পিবি স্কোয়ার। তাহলে আমাকে দৈর্ঘ্য বের করতে হবে, পি কিউ এর দৈর্ঘ্য বের করতে হবে, পি আর এর দৈর্ঘ্য বের করতে হবে, পিবি এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে পি কিউ এর দৈর্ঘ্যটা বের করি। তাহলে পি কিউ এর দৈর্ঘ্যটা কি হবে? রুট ওভার পি এর স্থানাঙ্ক 13,15, কিউ এর স্থানাঙ্ক পাইছিলাম হচ্ছে 12,14, তাহলে হচ্ছে 13 - 12 তার হোল স্কোয়ার প্লাস 15 - 14 তার হোল স্কোয়ার, x1 - x2 তার হোল স্কোয়ার উপরে। ওকে, x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। ওইখান থেকে এটা আসে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে √2 এত একক। অবশ্যই কিন্তু এই একক কথাটা বলবা যে কোনো দৈর্ঘ্য বের করার সময়। দেন হচ্ছে পি আর এর দৈর্ঘ্য, আর এর স্থানাঙ্ক কি পাইছিলাম? আর এর স্থানাঙ্ক পাইছিলাম হচ্ছে -12 -10। দেন হচ্ছে পি আর, পি আর হবে হচ্ছে √13 মাইনাসে মাইনাসে +12 তার স্কোয়ার প্লাস 15 মাইনাসে মাইনাসে +10 তার স্কোয়ার। একটু এটা বের করে দেখো তো কত আসে, বা বের করে বলো। এটা আসে হচ্ছে 25 স্কোয়ার প্লাস এটাও 25 স্কোয়ার। ও আচ্ছা, 25 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার, ও তাহলে তো হয়ে গেছে। তো এটা আসে হচ্ছে 25√2। তাহলে আমার পিবি বের করতে হবে, পিবি। তো পি তো জানি এবং বিও জানি হচ্ছে, বা প্রশ্নে দেওয়া আছে 18,20, তাহলে পিবি আসে হচ্ছে √13 - 18 তার হোল স্কোয়ার প্লাস 15 - 20 তার হোল স্কোয়ার। তাহলে এটা আসে হচ্ছে এটা আসে 5 স্কোয়ার, এটাও আসে 5 স্কোয়ার, মানে এটা আসতেছে কত? 5 5 25, এটাও 25√2 তো আসতেছে। 25 না, এটা কি বলে, এটা 5√2 আসছে, দুঃখিত,
5√2 আসতেছে। আচ্ছা এতটুকু বুঝছি কিনা? হুম, এতটুকু বুঝতে পারছি কিনা? কি করছি? পয়েন্ট বের করছি, দৈর্ঘ্য বের করছি। পয়েন্ট বের করছি, দৈর্ঘ্য বের করছি। এই তো। তো এতটুকু কি কারো সমস্যা আছে? যদি না থাকে তাহলে এখন লেফট সাইড বের করো। PQ ইনটু PR। PQ হচ্ছে √2, PR হচ্ছে 25√2 মানে 50। আর রাইট সাইড কি হবে? রাইট সাইড হচ্ছে PB স্কয়ার। সেটা হচ্ছে 5√2 তার হোল স্কয়ার। 5 5 এ 25 আর √2 এর স্কয়ার হচ্ছে 2, তাইলে এটাও হবে 50। তাইলে অতএব কি আমার লেফট সাইডটা রাইট সাইডের সমান আসতেছে। এটাই আমাকে প্রুফ করতে বলছে। ঠিক আছে? সো আমাদের একটু ফাস্ট যেতে হইছে। আ তো এর মাধ্যমে আমরা কিন্তু 3.2 চ্যাপ্টারটা শেষ করে ফেলছি। ঠিক আছে? তো চ্যাপ্টারটা আসলেও খুব একটা কঠিন না। জাস্ট থিওরির উপর বেস করে এই চ্যাপ্টারটা। তো এটার ম্যাথ গুলা একটু নিজেরা ট্রাই করবা। আমি যে টাইপ ম্যাথ করাইছি ওই টাইপ গুলাই। মোটামুটি আমি আসলে বইয়ে যত টাইপ আছে সবগুলা টাইপই করাইছি। তো ওগুলার ধরো আরেকটা ম্যাথ আ হ্যাঁ, এখনই দিচ্ছি। তো আরেকটা ম্যাথ হচ্ছে মানে যে টাইপটা আমি ধরো ১ ম্যাথ করাইছি বা ২ ম্যাথ করাইছি সেটার আরেকটা ম্যাথ ধরো বইয়ের ভিন্ন একটা ম্যাথ তুমি একটু নিজে ট্রাই করবা। ঠিক আছে? তাইলেই মোটামুটি বলতে পারো যে এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই 3.2 তে। নেক্সট হচ্ছে আমাদের 3.3। ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল করো 3.3 তে মেইনলি হচ্ছে ওই স্থানাঙ্কে দিয়ে মানে বা স্থানাঙ্ক ইউজ করে ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রফল নির্ণয়ের ব্যাপারটা আমি হচ্ছে একটা কাজ করব যে এটার যে থিওরির পার্টটা বা মানে সূত্রটা আরকি, যে সূত্রটা আছে এই সূত্রের প্রমাণটা বা প্রতিপাদনটা আমি হচ্ছে একটা রেকর্ড করে তোমাদেরকে পাঠাইয়া দিব। ঠিক আছে? তো তোমরা রেকর্ডটা দেখে নিও তাইলে আমাদের কি হবে 3.3 এর ম্যাথটা আমরা নেক্সট দিন শুরু করে ফেলতে পারব। ওকে? তো 3.3 এর ম্যাথটা যদি শুরু করে ফেলা যায় তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আমি দেখি কালকে বা পরশুর মধ্যে তোমাদেরকে রেকর্ডিংটা বানায়া পাঠায়া দিব। ওকে? তো নেক্সট দেখা হচ্ছে বুধবারে।